আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু আলহামদুলিল্লাহ। আমরা আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরেকটি লেসন নিয়ে। আজকে যেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে আদ-দারসুস সালিস, তৃতীয় পার্ট নিয়ে আমরা আলোচনা করব। এই পার্টে আমরা দেখব আল ফাইলুল মুজাররাদ ওয়াল মাজিদ, এই চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা উদাহরণগুলো দেখব, পরবর্তীতে আমরা কাওয়াইদ নিয়ে আলোচনা করব। আলোচনা করার শুরুতেই আমি বলে দিচ্ছি, ফেল হচ্ছে হয়তোবা 3টি মূলক্কর বিশিষ্ট হবে অথবা 4টি মূলক্কর বিশিষ্ট হবে। যদি মূলক্কর 3টি হয় সেই ফেলটিকে আমরা সুলাসি বলি, এবং যদি মূলক্কর 4টি হয় সেই ফেলটিকে আমরা রুবাই বলে থাকি। সুলাসি হোক বা রুবাই হোক, ফেলগুলোর মধ্যে হয়তোবা মূলক্করের ছাড়া আর অতিরিক্ত হরফ থাকবে বা থাকবে না, এই বিষয়টি নিয়েও এখানে আলোচনা করা হয়ে থাকে। তো আমরা বিস্তারিত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে প্রথমে আমরা একটু উদাহরণ দেখব, পরবর্তীতে আমরা আলোচনা করব। তো চলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল ফাইলুল মুজাররাদ, ফেলে মুজাররাদ ওয়াল মাজিদ। ফেলে মুজাররাদ কাকে বলে এবং মজিদ পি কাকে বলে, সেই বিষয়ে আলোচনা করার জন্য প্রথমে আমাদেরকে কিছু উদাহরণ দিয়েছে। আমরা উদাহরণগুলো দেখব। আল আমসিলাতু, পেশালের বহুবচন আসে আমসিলা। আলিফ এখানে কতগুলো উদাহরণ দিয়েছে, এগুলো আমরা একটু পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। খালাকাল্লাহুল আরদা, আল্লাহ জমিনকে সৃষ্টি করেছেন বা পৃথিবী সৃষ্টি করেছেন। এখানে একটি ফেল এসেছে খলাক, এখানে মূল হরফ হচ্ছে খ লাম কফ। এখানে বর্ণ হচ্ছে 3টি। যেহেতু 3টি বর্ণ এসেছে, সুতরাং এই ফেলটিকে আমরা সুলাসি বলতে পারি। ওকে, এবার আসুন সামি আল্লাহু লিমান হামিদা, যে প্রশংসা করেছে আল্লাহ তার প্রশংসা গ্রহণ করেছে। তাহলে এখানে সামিআ একটি ফেল এসেছে, সেখানে আন্ডারলাইন করেছে। এটার মূল অক্ষর হচ্ছে 3টি, সিন মিম আইন। এখানে অতিরিক্ত কোনো হার্ফ এখানে আমরা দেখতে পাচ্ছি না। অনুরূপভাবে যদি আমরা পরবর্তী যেই উদাহরণ রয়েছে সেটা পড়ি। শারাহ আল্লাহু সাদর আবি বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু লিল ইসলামি, আল্লাহ তাআলা ইসলামের জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্ষকে বা অন্তরকে উন্মুক্ত করে দিয়েছেন বা খুলে দিয়েছেন। এখানে একটা ফেলে এসেছে শারাহা, এটা হচ্ছে মূল অক্ষর হচ্ছে শিন অর হা। এখানে মূল অক্ষর 3টি, সুতরাং এই ফেলটিকে আমরা সুলাসি বলতে পারি। অনুরূপভাবে শাকারাল ওয়ালাদুল ওয়ালিদা, সন্তান পিতার কৃতজ্ঞতা প্রকাশ করলো। এখানে একটা ফেল এসেছে শাকারা, কৃতজ্ঞতা প্রকাশ করা। এখানে এই ফেলের মধ্যে অক্ষর হচ্ছে 3টি, শিন কাফ র। এখানে অতিরিক্ত কোনো হার্ফ আমরা দেখতে পাচ্ছি না। অনুরূপভাবে করাআত ফাতিমাতুল কোরআন আল করিমা, করাআত পাঠ করলো। ফাতিমাতু, ফাতেমা কি পাঠ করছে? আল কোরআন আল করিমা। তাহলে ফাতেমা কোরআনে করিম পাঠ করলো। এখানে একটা ফেল এসেছে, সেটি হচ্ছে করাআত। এটার মূল অক্ষর হচ্ছে কফ র হামজা। এখানে অতিরিক্ত কোনো হার্ফ নেই। যেহেতু 3টি মূল অক্ষর এসেছে, সুতরাং এই ফেলটিকে আমরা সুলাসি বলবো। অতিরিক্ত কোনো হার্ফ এখানে আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু যদি বা গুচ্ছের মধ্যে আমরা লক্ষ্য করি, কদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল হয়েছে। এখানে যদি আমি একটা ফেল এসেছে সেটির প্রতি লক্ষ্য করি, আফলাহা, এখানে মূল অক্ষর হচ্ছে ফা লাম হা, কিন্তু একটি অতিরিক্ত হারফ এসেছে, সেটি হচ্ছে হামজা। সুতরাং এই ফেলটিকে আমরা কি বলতে পারি? মজিদ ফি বলতে পারি, যেহেতু এখানে কি রয়েছে? অতিরিক্ত হারফ এসেছে, একটা হামজা। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সাব্বাহা তসবিহ পাঠ করে, লিল্লাহি আল্লাহর জন্য, মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান ও জমিনের সকল কিছু আল্লাহ তাআলার তসবিহ পাঠ করে। এখানে একটা ফেল দিয়েছে সাব্বাহা, এটার মূল অক্ষর হচ্ছে সিন বা হা। একটা বা এখানে কি হয়েছে? অতিরিক্ত এসেছে, সেটা হচ্ছে তাসদিদের মাধ্যমে বর্ণনা করেছে। যেহেতু 3টি মূল অক্ষর, সেই জন্য আমরা সুলাসি বলবো। যেহেতু অতিরিক্ত এসেছে, সেই জন্য অতিরিক্ত হরফ এসেছে, সেই জন্য আমরা সুলাসি মজিদ ফি বলবো। এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব, তারপরে একটু আপনাদেরকে জানার জন্য আগে একটু বলতেছি আর কি। ইস্তানসরা জাইদুন, জাইদ সাহায্য প্রার্থনা করেছে বা সাহায্য চেয়েছে। এখানে একটা ফেল এসেছে ইস্তানসরা। ইস্তানসরার মধ্যে মূল অক্ষর হচ্ছে নুন সত র, 3টি মূল অক্ষর, সুতরাং এটা সুলাসি বলতে পারি। অতিরিক্ত হরফ এসেছে হামজা সিন তা, তাহলে অতিরিক্ত আসলে সেটাকে আমরা মজিদ ফি বলে থাকি। এরপরে আসো হাসাবা সৈয়দুল খাদিমা, মালিক শ্রমিকের থেকে হিসাব চেয়েছে। হাসাবা, এখানে একটা ফেল এসেছে, এটার মূল অক্ষর হচ্ছে হা সিন পা। অতিরিক্ত একটা হরফ এসেছে, তাহলে 3টি মূল অক্ষর, সুলাসি বলবো। অতিরিক্ত এসেছে, সুতরাং সুলাসি মজিদ ফি বলবো। শারাকাতিল ফাতাতু ফিল মুসাবাকাতি, শারাকাত অংশগ্রহণ করেছে, আল ফাতাতু তরুণীটি, ফিল মুসাবাকাতি প্রতিযোগিতায়। তাহলে তরুণীটি প্রতিযোগিতায় অংশগ্রহণ
করেছে বা নিয়েছে। এখানে মূল হারফ হচ্ছে শিন র কাফ, অতিরিক্ত একটি হারফ এসেছে সেটি হচ্ছে আলিফ। তাহলে আমরা আলিফ এবং বা যদি আমরা লক্ষ্য করি তাহলে আলিফ যেই সেকশনগুলো রয়েছে সেখানে যে ফেলগুলো রয়েছে সেগুলোতে 3টি মুলক্কর রয়েছে, অতিরিক্ত কোনো হারফ নেই। যেহেতু 3টি মুলক্কর সেজন্য আমরা সুলাসি বলবো, অতিরিক্ত কোনো হারফ যেহেতু নেই সেই জন্য আমরা সুলাসি মুজাররদ বলবো। কিন্তু বা সেকশনের মধ্যে যদি আমরা লক্ষ্য করি এখানে মুলক্কর 3টি রয়েছে কিন্তু এখানে অতিরিক্ত কিছু হারফ যুক্ত হয়ে আছে, তাহলে 3টি মুলক্কর যখন আমরা বলবো সুলাসি বলবো, কিন্তু যেহেতু অতিরিক্ত হারফ এসেছে সেজন্য সুলাসি মজিদ ফিহি বলবো। আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। এটা এখানে বর্ণনা করবে। আল বাহাস আলোচনা, উনজুর ইলাল আফআলিল মাখতুতাতি মিন মাজমুআতি আলিফ ওয়া বা। আলিফ ও বা গুচ্ছের মধ্যে যেই আন্ডারলাইনকৃত ফেলগুলো রয়েছে সেগুলোর প্রতি তুমি লক্ষ্য করো। তাজিদুহা জামিআন মিনাল আফআলিল মাদিয়া, তাজিদুহা তুমি ফেলগুলো পাবে, জামিআন সব ফেলগুলোকে, মিনাল আফআলিল মাদিয়াতি ফেলে মাদি, এগুলো সব ফেলগুলো ফেলে মাদি এর থেকে আসছে। ফাইন তনজুর যদি তুমি লক্ষ্য করো ইলাল আফআলিল্লাতি তাহতাহা খাত্তুন ফি মাজমুআতি আলিফ, আলিফ গুচ্ছের মধ্যে আন্ডারলাইনকৃত যে ফেলগুলো রয়েছে সেগুলোর প্রতি যদি তুমি লক্ষ্য করো তাজিদ তুমি পাবে আন্নাহা সুলাসিয়াতুন, তাহলে তুমি দেখবে যে খলাকা, সামিআ, শারাহা, শাকারা, করাত এই সব ফেলগুলো কি 3 অক্ষর বিশিষ্ট। হরুফুহু কুল্লুহা সালিয়াহ, এই সব যে হরফগুলো রয়েছে সবগুলোই আচল হরফ, মূল হরফ, এগুলো না হলে এই শব্দটি গঠিত হইতো না। ঠিক আছে, ওয়ালিদালিকা এই জন্য নুসাম্মিহা আমরা এই ফেলগুলোকে নামকরণ করেছি আফআলান মুজাররাদান, ফেলে মুজাররাদ হিসেবে। কারণ কি এখানে অতিরিক্ত কোনো হারফ আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু যদি সুম্মা অথবা ইনতানজুর তুমি লক্ষ্য করে ইলাল আফআল ফেলগুলোর প্রতি আল্লাতি তাহতাহা খাত্তুন ফি মাজমুআতি বা, বা গুচ্ছের মধ্যে যে ফেলগুলো রয়েছে সেগুলোর প্রতি যদি তুমি লক্ষ্য করো তাজিদু তুমি পাবে কদ জিদা বৃদ্ধি করা হয়েছে, ফিহা এই ফেলগুলোর মধ্যে হারফুন ওয়াহিদুন একটি হরফ, যেমন দেখো আফলাহা এখানে হামজা একটা কি হয়েছে অতিরিক্ত এসেছে, আও অথবা হারফাইন অথবা 2টি হরফ অতিরিক্ত এসেছে আলাল হরুফিল আসলিয়াতি মূল হরফের মাঝে, মূল হরফের মাঝে একটি হরফ অথবা 2টি হরফ অতিরিক্ত এসেছে। ওয়ালিদালিকা এই জন্য নুসাম্মিহা আমরা এই ফেলগুলোকে নামকরণ করেছি ফাআলান মাজিদাতান, ফেলে মাজিদ হিসেবে আমরা নামকরণ করেছি। আশা করি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। যদি ফেলগুলোর মূল অক্ষর ব্যতীত অন্য কোনো অক্ষর না থাকে সেটাকে আমরা ফেলে মুজাররদ বলবো, আর যদি মূল অক্ষর ব্যতীত যদি অন্য কোনো অতিরিক্ত হারফ থাকে সেইটাকে আমরা ফেলে মাজিদ বলবো, মাজিদ ফিহি বলবো। এটাই মূলত আলোচনার বিষয়। যদি 3টি মূল অক্ষর হয় তাহলে সুলাসি বলবো, 4টা মূল অক্ষর হলে রুবাই বলবো। এতটুকু থাক, পরবর্তী বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।